আর কোন মুসলমান ঘরের সন্তান, কোন মুসলমান ঘরের বাচ্চা কখনো কোনোদিন ইহুদিদের এই খ্রিস্টানদের কালচারকে কখনোই ফলো করতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? 31শে ডিসেম্বর 31st নাইট, এটা পালন করা আমাদের জন্য হালাল নাকি হারাম? আপনারা যেভাবে আওয়াজ দিলেন মনে হইলো এটা হারাম না। বলেন হালাল নাকি হারাম? কিন্তু আমি এখান থেকে বলছি, সেই দিন রাত্রে আপনার ছেলে, আপনার ছোট ভাই, আপনার মেয়ে, আপনার ফ্যামিলি মেম্বারেরই মানুষ এটা পালন করবে। কথা বলেন ঠিক কিনা? বলবো যে আব্বাজান এত রাতে আপনার ছেলে কোথায় গিয়েছে? আপনার ছেলে বাসায় তো নাই। বলে আমার ছেলের বয়স একটু কম, তো ছোট আছে, একটু মজা করুক, একটু গান বাজনা করুক, একটু আনন্দ ফুর্তি করুক। এরকম বিবেকহীন, এরকম মূর্খ বাবা আমাদের সমাজে আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, সব সময় মনে রাখবেন 31st নাইট, শুভ নববর্ষ, এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা ইহুদি, ইউরোপিয়ান, খ্রিস্টানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? কখনোই মুসলমানদের সংস্কৃতি নয়। আর কোনো মুসলমান ঘরের সন্তান, কোনো মুসলমান ঘরের বাচ্চা কখনো কোনোদিন ইহুদিদের এই খ্রিস্টানদের কালচারকে কখনোই ফলো করতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটাই চিরসত্য কথা। আর যে ব্যক্তি 31st নাইট, শুভ নববর্ষ, এই দিনটাকে ডিজে পার্টি করে কাটাবে, অশ্লীলতা করে কাটাবে, গান বাজনা করে কাটাবে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফালাইসা মিন্না। যে ব্যক্তি বেধর্মীদের সাথে সাদৃশ্য রাখে, সামঞ্জস্য রাখে, সে কখনোই আমার উম্মত হতে পারে না। আর যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বেধর্মীদের কালচারে ডুবে যায়, বেধর্মীদের যেই কালচারগুলো আছে এগুলোকে ফলো করতে পারে, আপনারাই বলেন সে কি কখনো মুসলমান হতে পারে? এত আস্তে কেন বললেন? সে কি কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে? কখনোই মুসলমান হতে পারে না। এগুলো হচ্ছে শুধু নামে মুসলমান, কাজে মুসলমান নয়। আপনাকে নামেও মুসলমান হতে হবে, কাজেও মুসলমান হতে হবে। এই ঘোষণাটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে একজন, বলেন তিনি কে? আল্লাহ। শুধু আপনি নামে মুসলমান হবেন এভাবে কখনোই আপনার জীবন চলতে পারে না। আপনি যে মুসলমান দাবি করেন, আপনি কাজেও মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. Whoever see anything except Islam, that will be not accept to your Lord. আল্লাহ তাআলা বলেছেন, যারা ইসলামকে ফলো করে না, ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সুখ খুঁজে, অন্য কোথাও শান্তি খুঁজে, আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা কিয়ামতের দিন হাই হাই কোম্পানির ম্যানেজার হবে। কথা বলেন ঠিক কিনা? বেধর্মীদের এই কালচার, বেধর্মীদের এই সংস্কৃতির সাথে আমাদের কখনোই কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের সমাজে এই সমস্ত গান বাজনা করে আমাদের সমাজ থেকে শান্তিটাকে উঠায় ফেলতে চাইবে, আমরা তাদের বিরুদ্ধে আমরা সকলেই দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ। আমরা একটা বছর শেষ করে ফেলেছি, আমাদের মুসলমান মুমিন হিসাবে আমাদের দায়িত্ব আছে। আল্লাহ তাআলার কাছে এখন দোয়া করার সময়, তওবা করার সময়, যে আল্লাহ আমার জীবন থেকে এক বছর চলে গেল, আমি এই বছরে, এই 25 সালে আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম কাজ করেছি, হারাম রিলেশন করেছি, কতটা খারাপ কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ তুমি আমাকে সব গুনাহ মাফ করে দাও। আমাদের আল্লাহ তাআলার নিকটে ফিরে যেতে হবে, মাফ চাইতে হবে, এবং আমরা সকলেই যেন 26 সালকে যেন আমরা সুন্দরভাবে, সুন্দর মুমিন মুসলমান হিসাবে যেন আমরা শুরু করতে পারি। এভাবে আমাদের সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত খ্রিস্টানদের এই কালচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দিক। সকলেই বলেন আমিন।